আছে ফিতনা ফাসাদ, আছে কি নাই? আজকে ভারতের অবস্থা ভালো নয়, ফিলিস্তিনের অবস্থা মুসলমানদের ভালো নয়। আমার রাসূল বলেছে গাজওয়ায়ে হিন্দ হবে, তো বলা যাচ্ছে না যে যে অবস্থা ভারতে শুরু হয়েছে, বলা যায় না রাসূলের ভবিষ্যৎবাণীটা কায়েম হওয়ার কতদিন আর দেরি। কায়েম হইতেও গাজওয়ায়ে হিন্দ যদি কায়েম হয়ে যায়, আপনারা কি প্রস্তুত আছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য? ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, আমরা যেন ইমাম মাহাদির সৈনিক হয়ে যাই। আমরা যদি ইমাম মাহাদিকে পাই, তো আমরা যেখানেই থাকব, আমরা ইনশাআল্লাহ ওই লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার রাসূল বলছেন যে যদি কেউ বরফের উপরে হামাগুড়ি দিয়েও যাওয়া লাগে সেই জিহাদে ইমাম মাহাদির সাথে, বরফে হামাগুড়ি হরে দিলেও দিতে হলে ওই ময়দানে যাওয়া লাগবে জিহাদ করার জন্য। কোন ময়দান? জিহাদের ময়দান। কোথায় হবে? ফিলিস্তিনের জমিনে। কোথায়? ইমাম মাহাদি আসবে ফিলিস্তিনের জমিনে, ঈসা নবী আসবে ফিলিস্তিনের জমিনে। ওই ফিলিস্তিনের জমিন থেকে আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। আজকে সেই ফিলিস্তিন নিয়ে টানাটানি, বিষয়টা এত সহজ নয়। মানুষ যতটা সহজ মনে করতেছে যে মনে হয় ফিলিস্তিন ধ্বংস হয়ে গেল, না, ফিলিস্তিন ধ্বংস করা অত সহজ বিষয় নয়। আমার রাসূল বলেছে ফিলিস্তিন ধ্বংস হবে না, কারণ ফিলিস্তিন থেকে আবার জিহাদের সূচনা হবে। আমাদেরকে যদি আল্লাহ সেই দিন দেখার সুযোগ দেয় আর আমরা যদি থাকি, তো আমরা ইনশাআল্লাহ সেই ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকি।